सौबन्धना मुक्ति विप्रवक्त्रात् श्रुतं यदि धृतवत्सा जीवद्वत्सा षण्मसंश्रवणं यदि नौकायां सङ्कटे युद्धे पठनाचयमाप्नुयात् लिखित्वा स्थापयेत् গুণের কুটুম গুণের কুটুম ঘরে চলুন, দেখুন ফাগুন হাওয়া দিচ্ছে, আকাশে পূর্ণিমার চাঁদ। जय नित्यं प्रसन्ना सर्वदेवता। ঘরে ফিরবেন তো? চলুন। আসুন। আপনি সামনে চলুন, আমি পেছনে আসছি। এসো। ফাল্গুন পূর্ণিমার রাত বড় সুন্দর, তাই না? হ্যাঁ। এমন লগ্নেই আমাদের বিয়ে হয়েছিল না? আপনার মনে আছে? আছে, সব মনে আছে। তুমি সাবধানে এসো। আচ্ছা মনিবু, তোমার পায়ে তো নুপুর ছিল না, কোত্থেকে পেলে? কি সুন্দর রুনুঝুনু শব্দ। বড় বোঠানের কাছ থেকে চেয়ে নিয়েছো বুঝি? শোনো মনিবু, কারো কাছ থেকে কিছু চেয়ে নিও না। বেশ, নেব না। এবারে আপনি আমাকে নুপুর গড়িয়ে দেবেন। দেব। আর একটুখানি পথ, সাবধানে এসো। কি করবো বৌঠান? একবার এগিয়ে গিয়ে দেখবো নাকি? অপেক্ষা করো ঠাকুরপো, আত্মামাকে ডাকো। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মেজদা এক্ষুনি ফিরে আসবে। তাই যেন হয়। জয় আদ্দামা। মেজদা, কিরে শ্যামা, এত রাতে তুই দরজা খুলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সর, সঙ্গে তোর মেজে বৌঠান আছে। আচ্ছা, পা ধোয়ার জল নিয়ে আয় তো দেখি। মণিবউ, এসো এসো ভেতর। মেজে বৌঠান ওদিকে কোথায়? ওই তো দাওয়ার কাছে অপেক্ষা করছে। তোমার জন্য হাপিত্তেশ করে অপেক্ষা করছে।
কি মনিব, তুমি এখানে? ছোট ঠাকুরপো, তুমি সদর দৌড় দিয়ে ঘরে গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে, যাও। নিন, পা ধুয়ে নিন, ঘরে চলুন। ঘরে বাইরে সব জায়গায় মনিব। আমি খানিক আগে সর্বত্র আদ্দামাকে দর্শন করছিলাম, এখানে সবখানে মনিব। এ কি আদ্দামায়েরই লীলা? তোমার নাম কি? অর্ক, তোমার নাম? রায়, এবার তোমার নাম বলো। শ্রাবন্তী, বাহ, তোমার নাম? ময়ূক, আর তোমার নাম? নীলাভ, তোমার? শ্যামা, তা তোমার নাম কি? গৌর। বাহ, তোমাদের নামগুলো তো বেশ সুন্দর। তোমাদের এখানে সবার থাকতে ভালো লাগে? বাবা, ভালো লাগবে না মানে? মনিবউ যেভাবে ওদের রাখে, নিজের চোখেই তো দেখছো ঠাকুরপো। আহা, আমি আর কি করি? এই যে আমি এই কটা দিন এখানে ছিলাম না, আশ্রমের সব দায়িত্ব তো দিদি আর ছোট ঠাকুরপোই নিয়েছে। আমি আর কি করতে পারলাম? উল্টে উল্টে আমি আমার কুঞ্জকে আমার কাছে ধরে রাখতে পারলাম না। চুপ করো না মনিবউ, পুরনো কথা কেন তুলছো? যে চলে যাওয়ার সে তো চলে গেছে। তুমি কিভাবে তিলে তিলে এই আশ্রম গড়ে তুলেছো, কিভাবে সামলেছো, তা তো আমি সবই জানি। তাই ঠাকুরপোকে বলছিলাম, এই যে তোমার প্রাণ গো। ঠাকুরপো, তুমি মনিবউকে নিয়ে বাড়ি ফেরো, আমি এই বাচ্চাগুলোকে নিয়ে আশ্রমের ঘরে যাই। ওদের তো খাওয়ারও সময় হয়ে গেল। গৌর, তপাই, চ চ চ, আয়। কি হলো, আপনি চুপ করে রইলেন যে? আমি হতবাক হয়ে ভাবছি মনিব, এমন একটা আশ্রম তৈরি করার ভাবনা তোমার মনে এলো কেমন করে? এই আর কি এমন ভাবনা, আসলে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছিল, তাই ওদের সবাইকে এক জায়গায় এনে থাকার ব্যবস্থা করে। মনিব, তুমি জানো না তুমি কি অসাধারণ কাজ করেছো? এসব আপনি কি বলছেন? কি এমন কাজ করেছি আমি? তুমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাজ করেছো মনিব। মানে? মানে স্বর্গাশ্রমে যখন ঠাকুর আমার স্বপ্নে এসেছিলেন, মায়ের মন্দির কেমন হবে আমায় তিনি তা দেখিয়েছিলেন, এবং সঙ্গে বলেছিলেন আশ্রম তৈরি করার কথা, ছেলেদের এবং মেয়েদের। একটা বাচ্চা, অনাথ, অসহায়, গরিব ছেলেদের জন্য আশ্রম করবি। সে কিনি তুই ব্রহ্মচর্য শিক্ষে দিবি, আর নাম দিবি ব্রহ্মচর্যাশ্রম। পাশাপাশি মেয়েদের শিক্ষা নিয়েও ভাববি, মেয়েদের জন্যই একখানা আশ্রম গড়বি। মেয়েদের যুগে যেমন গার্গী, মৈত্রী, অপলা, লোপামুদ্রা ছিল, তাদের মতো শিক্ষা নেবে বাঙালি মেয়েরা। আর্য নারীর আদর্শে গড়ে উঠবে তারা। শুধু সন্ন্যাসীদের কথা ভাববি নে, সংসারীদের কথাও তো ভাবতে হবে। সংসার বিভাগী যেসব গেরস্থ ভক্ত আছে, যারা সংসারে থাকতে চায় না, ঈশ্বরের সেবা করতে চায়, তাদের জন্যে তৈয়ার করিস আশ্রম। যেন বানপ্রস্থে এসছে, আর নাম দিবি বানপ্রস্থাশ্রম। সে অনেক বড় ব্যাপার। আমি তো একটা ঘরের মধ্যে দুটো বাচ্চাকে এনে রেখেছি, এর সাথে কি আর ওর তুলনা করা যায়? অবশ্যই হয়। তুমি অনেক আগে থেকেই আশ্রমের বীজ বপন করে দিয়েছো। ঠাকুর যখন আমাকে স্বপ্ন দিয়েছেন, সেই সময় থেকে তুমি এই আশ্রম তৈরি করেছো। আমি যে আপনার সহধর্মিণী, আপনি অবশ্যই একদিন আশ্রমের কাজ বড় করে, অনেক বড় করে করবেন। সেদিন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নেবেন। মনিব,
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।